হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গৌর হরি। বন্ধুরা, এখন বাজে 11:30। আজকে বৃহস্পতিবার। আজকে আমি আমার ভগবানকে অভিষেক করিয়ে ওনাকে ভালোভাবে ঠান্ডা জলে, গঙ্গা জলে স্নান করিয়ে ওনাকে সুতির এই বস্ত্রটা ধারণ করিয়ে দিয়েছি। আপনারা সকলে ভগবানকে দেখে বলুন ওনার রূপটা কত সুন্দর, কত মিষ্টি, কত অদ্ভুত এবং কত দিব্য লাগছে। আপনারা সকলে ভগবানের দিব্য দর্শন করুন। এই দর্শন অতি দুর্লভ, অতি দুষ্প্রাপ্য। ভগবানের দিব্য দর্শনে, ভগবানের এই সুন্দর দর্শনে আপনাদের সমস্ত মনস্কামনা অতি শীঘ্রই পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমার ভগবানকে দুপুরে আমি কি রন্ধন করে ওনাকে কি সেবা দিয়েছি, কি ভোগ নিবেদন করেছি, কি ভোগের নিবেদন করে ওনাকে আমি সন্তুষ্ট করার চেষ্টা করেছি। আপনারা সকলেই ভগবানের ভোগ দর্শন করবেন, কারণ ভগবান এবং ভগবানের ভোগ দর্শন করলেই আপনাদের দর্শন সম্পূর্ণ হবে। ভগবানের ভোগ দর্শনে আপনাদের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। তো বন্ধুরা, আজকে আমি আমার ভগবানকে নিজের হাতে কি রন্ধন করে দিয়েছি, ভগবানকে কি সেবা দিয়েছি এবং ভগবানের ভোগের থালিতে আজকে আমি ওনাকে কি নিবেদন করেছি আপনারা সকলে দর্শন করবেন। তো চলে আসুন বন্ধুরা, আপনারা সকলে ভগবান শ্রীহরির সাথে সাথে ভগবানের ভোগের, মহাভোগের এবং মহাপ্রসাদমের দর্শন করুন। তো বন্ধুরা, আপনারা ভগবানের ভোগের দর্শন করুন। এখানে আছে অন্ন, লেবু, এখানে আছে আলু, বেগুন, তারপরে পটল আর নোটে শাক, ডাল বড়ি দিয়ে একটা শাক চচ্চড়ি, এখানে আছে পটল আলুর রসা, এখানে আছে মুগের ডাল, আর এখানে আছে আলু ভাজা, ভেন্ডি ভাজা মানে ঢ্যাঁড়স ভাজা, পাঁপড় ভাজা, কাঁকরোল ভাজা মানে ঘি করলা ভাজা, এখানে আছে পটল ভাজা, এখানে আছে কুমড়ো ভাজা, সাথে আছে শসা কুচি, টমেটো কুচি, জাম ও আম ও জল ও তুলসীপত্র। এটা দিয়েই আজকে আমার গোবিন্দকে, ভগবান শ্রী হরিকে আমি ভোগ নিবেদন করেছি, ওনাকে ভোগ অর্পণ করেছি। আমার এত ভগবানের জন্য ভোগ রন্ধন করতে ভালো লাগে, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি এটাই ভাবছি সদা সর্বদা ঈশ্বরের চরণে যে হে প্রভু, হে নাথ, হে স্বামী, আপনি কেন আমাকে অনেক আগে থেকেই আপনার এই কৃপা বর্ষণ করেননি? আমি এত অভাগা, আমি এত দুর্ভাগা, এত মহাপাপী, মহাতাপী। আপনি যে এই মহাপাপীর উপরে কৃপা বর্ষণ করেছেন, এটাই হয়তো আমার অনেক জনমের পুণ্য, অনেক জনমের সাধনা। আমি যে নিজের হাতে ভগবানের জন্য সমস্ত ভোগ রন্ধন করে দিয়ে ওনাকে নিবেদন করতে পারছি, ওনার সেবা করতে পারছি, এটার চেয়ে আর পৃথিবীতে, বিশ্বব্রহ্মাণ্ডে আর কোনো সুখ আমার কাছে নেই। এটাই আমার সর্বসুখ। আর আমি প্রভুর চরণে কিছুই চাই না, শুধু প্রভুর চরণে এটুকুই চাই, হে গোবিন্দ, তুমি যতদিন আমার শরীরে সামর্থ্য, বল, শক্তি দিয়ে রেখেছ, ততদিন যেন আমি তোমার চরণ সেবা করতে পারি, রাধারানীর চরণ সেবা করতে পারি। তা বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে কিভাবে ভগবান শ্রী গোবিন্দের, শ্রী হরির সেবা করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভগবানের ভোগ দর্শনে আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। ভগবানের ভোগ রন্ধন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা সকলে জানাবেন। তা আর একবার ভগবানের দিব্য দর্শন করে নিন। ভগবানের এই দর্শন অতি দুর্লভ, অতি দুষ্প্রাপ্য। আপনারা সত্যি খুব সৌভাগ্যবান। তাই তো ভগবানের এই দিব্য দর্শন আপনারা সকলে মিলে করতে পারছেন। সাথে ভগবান শ্রী হরির ভোগের দর্শন করুন। ভোগের দর্শনে আপনাদের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান কৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত করবেন এবং অধিকতর হরিনাম জপ করবেন। সকলকে ভালো রাখবেন এবং সদা সর্বদা হরিনাম সংকীর্তন করবেন এবং ভক্তি জীবনে এসে ভগবানের চরণ সেবা করুন। এর থেকে বড় শান্তি আর কোনো বিশ্বব্রহ্মাণ্ডও আপনারা খুঁজে পাবেন না। সকলে ভালো থাকবেন। রাধে রাধে, হরি বল।